ঢাকার লিটনের পাশে সোহানের রংপুর। কোন ক্রিকেটারকে দুয়ো দিচ্ছে সমর্থকরা আর তার পাশে দাঁড়িয়েছে প্রতিপক্ষ দল। দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ঘটলো নয়া ঘটনা। শুধু পারফরমেন্স নয়, পেশাদারিত্ব দিয়েও রংপুর প্রমাণ করলো এই দলটা কেন সবচেয়ে আলাদা। কোহিনুর কণার রিপোর্ট। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এবারের বিপিএলে ভিন্ন এক খেলায় মেতেছে রংপুর রাইডার্স। মাঠে দলগুলোকে নাকানি চোবানি খাওয়াচ্ছে আর ম্যাচ শেষে ঝড় তুলছে সোশ্যাল মিডিয়ায়। প্রতিপক্ষরা রীতিমতো ভয়, প্রত্যুত্তর যে দেবে তারও তো কোনো উপায় নেই। আর এটাই এখন হয়ে গেছে দি নিউ নর্মাল। সেই রংপুর রাইডার্স এবারে সৃষ্টি করলো নতুন উদাহরণ। প্রমাণ করে দিল ফ্র্যাঞ্চাইজিটি সবার চেয়ে আলাদা, সবচেয়ে বেশি প্রফেশনাল। তারা শুধু তামাশা নয়, জানে কিভাবে খারাপ সময়ে প্রতিপক্ষ ক্রিকেটারের পাশে দাঁড়াতে হয়। দেশের ক্রিকেট ইতিহাসে ঘটল বিরল এক ঘটনা। বিপিএলে ঢাকা বরিশাল ম্যাচে ঘটেছিল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। গ্যালারির দর্শকরা বাউন্ডারি লাইনে থাকা লিটনকে ভুয়া ভুয়া দুয়োধ্বনি দিতে শুরু করে। না শোনার ভান করেননি লিটন, বরং ওই সব সমর্থকদের চোখে চোখ রেখে হজম করে নিয়েছিলেন সবটা। হয়তো হিসেবটাও কষছিলেন, ভাবছিলেন এমন চাইতে হওয়ার কথা। শূন্যতার দিকে লিটনের এই চোখ, শূন্যতা চোখের ভেতর। প্রতিভার পাপ নিয়ে লিটনের নিত্য এগিয়ে চলা। এই পথে কি লিটন একেবারেই একা? না, এ যাত্রায় লিটন আর একা নয়। সেই ঘটনা ভাইরাল হতেই লিটনের পাশে দাঁড়ায় পুরো দেশ। এলকেডিকে পূর্ণ সমর্থন দিতে স্ট্যাটাস শেয়ার করে তার দল ঢাকা ক্যাপিটাল। এরপরে হাজারো রূপকথার কারিগর উদযাপনের উপলক্ষ এনে দেয়া লিটনকে রংপুর দেয় সমর্থন। লিটনও ধন্যবাদ জানাতে ভুলেননি। তার প্রতি সবার এমন সমর্থনের প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা। টক্সিক এই সমর্থকরা বোধহয় পারফর্মারদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। তারা লুকিয়ে থাকেন সবখানে, যখনই সুযোগ হয় মাথা চাড়া দিয়ে ওঠেন। এই লিস্ট থেকে তো বাদ যাননি বিশ্বসেরা অ্যাথলিটরা। বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি থেকে লিওনেল মেসি। তিনিও তো তার নিজের দেশের সমর্থকদের কাছ থেকে শুনেছিলেন দুয়োধ্বনি। পথের কাঁটা সরিয়ে দাবি মিটিয়ে লিটন ফিরবেন কোনো এক শীতের সকালে, শরতের নীল আকাশে, হয়তো বসন্তের রঙে কিংবা ঝড়ের আরেক রূপ হয়ে। ফেরার গল্পের স্ক্রিপ্টটা লিটন যে বেশ ভালোই লিখতে জানেন। কোহিনুর কণা, ৭১।